আচ্ছা, এবার দেখা যাক সকলে চলে এসছে কিনা। চলে আসলেই শুরু করে দেব। ও, সরি অ্যাবাউট দ্যাট। ভাইব্রেশন অফ করে দিয়েছি, সো ডিস্টারবেন্স হবে না। রাইট, ওকে। তো ওয়্যার উই লেফট ইয়েস্টারডে সেখান থেকে শুরু করা যাক। তো কোথায় হয়েছিল? ইয়েস, পিডিএফ, আই মিন তোমাদের প্রিন্টেড টেক্সটের পেজ নাম্বার 144 নিচের দিকটায়, পেজ নাম্বার 144 নিচের দিকটায় but time did all the prophets' threats fulfill. But time did all the prophets' threats fulfill. এই অবধি হয়েছিল। লাস্ট দুটো লাইন আরেকবার বলছি, দেখো ফ্লোটা পেতে সুবিধে হবে। Still Pentheus scorns him and derides his skill, but time did all the prophets' threats fulfill. পরিষ্কার? So basically Pentheus was insulting Tiresias, এবং টাইরেসিয়াস ওকে যা বলেছিল, যা ভবিষ্যৎবাণী করেছিল, সেটা পরবর্তীকালে ফলেছে। দ্যাট ইজ হোয়াট দ্য লাস্ট টু লাইন্স, ওই স্ট্যান্সাটার লাস্ট টু লাইন্স আর সেইং যে বাট টাইম ডিড অল দ্য প্রফেটস থ্রেটনিং ভবিষ্যৎবাণী ছিল, ফোরটেলিং বা whatever he said, the future predictions he made, those were potential threats to Pentheus. So time did all the prophets' threats fulfill, so it came true. পরিষ্কার? ওকে, এবার তার পরের অংশ থেকে আমরা ঢুকছি। For now, though prostrate Greece, for now, through prostrate Greece, young Bacchus rode, R-O-D-E, rode. So for now, through prostrate Greece, prostrate, not to be confused with prostate gland হয় আমাদের শরীরে, it's a gland, but এখানে হচ্ছে prostrate, T-R-A-T-E. So prostrate means straight or একটা স্ট্রেচিংয়ের সঙ্গে এর একটা যোগাযোগ আছে শব্দটার সাথে। So we can try and understand যে prostrate Greece, the wide span of Greece as an empire, or যে ল্যান্ডমাস, যেটা তখন গ্রিস কনসলিডেটেড হয়েছে, সব ল্যান্ডমাসই অনেক পরে, বাট ওরকম নিখুঁত জিওগ্রাফিক্যাল বর্ডার্স না থাকলেও যে স্ট্রেচ অফ ল্যান্ডমাস বিরাট, সেই অংশটা যে গ্রিস দেশ বা অ্যাজ আ প্লেস, অ্যাজ আ ন্যাশনালিটি, নট, তখনও তো নেশনের কনসেপ্টই আসেনি। নেশনের কনসেপ্ট এসেছে ফ্রেঞ্চ রেভলিউশনের ঠিক আগে, তখন সবে নেশনের কনসেপ্ট আসতে শুরু করেছে। বাট the empire or the stretch of land which was known as Greece, a land, a place, that is, সেই যে প্রস্ট্রেট গ্রিস, একটা জায়গা সম্পর্কে প্রস্ট্রেট শব্দটা ব্যবহার করলে দ্য মিনিং দ্যাট কুড কাম আউট হচ্ছে যে এই যে ভাস্ট স্ট্রেচ অফ গ্রিস, তার মানে গ্রিস, থ্রু আউট গ্রিস। সো থ্রু প্রস্ট্রেট গ্রিস মানে পুরো গ্রিসময় আর কি, সর্ব অংশে আর কি। সো ফর নাও, through prostrate Greece, young Bacchus rode, R-O-D-E. So he rode, might have been a horse on which he rode. He could have been riding through Greece on a horse, or rode simply could have meant travelled. Rode meaning it is not necessary যে on horseback. একদিকে যেরকম
it meant that মানে it was possible যে he rode on horseback, which is মানে in those times Greece, Rome, in all those societies, horseback as a custom, as a popular means of transport was quite popular, right? So it's not unusual that someone could have been riding through Greece. At the same time, road could also refer to travel. Okay, so for now, through prostrate Greece, the young Bacchus rode. So again, এই যে god এখানে বলছি young Bacchus. So this description of young, being young, or তার youthfulness এর যে description, সেটা কোথাও গিয়ে it's referring to Bacchus even as a divinity. The aging or signs of maturing physically were absent in Bacchus. So Bacchus looked more like an adolescent boy. ছোট একটি ছেলে। ইনফ্যাক্ট এই যে কৃষ্ণ, ভগবান কৃষ্ণের কথা ভাবো, ভগবান কৃষ্ণর সঙ্গে কিশোর শব্দটার তার বেশিরভাগ উপাখ্যান কৃষ্ণের কৃষ্ণকে বেশিরভাগ ক্ষেত্রে ইউথ, অ্যাডোলেসেন্ট, এই বয়সটাতে মানে যেখানটা হচ্ছে প্রাইম, ফুল অফ এনার্জি, তাকে বর্ণনা করছে সমস্ত জায়গায়। এখানেও আমাদের বাক্যাস ইজ আ ইউথফুল গড। আচ্ছা, so young Bacchus, whilst howling matrons, whilst মানে হচ্ছে while, the archaic form, older form, while মানে সেই সময় আর কি, while howling matrons celebrate the god. এবার মেট্রন শব্দটা এমনিতে শুনলে, আজকের দিনে শুনলে 21st সেঞ্চুরিতে তোমাদের মনে পড়বে হসপিটাল বা নার্সিংহোমে মেট্রনদের কথা, নার্সেস। বাট সেই কথাটার পেছনেও বা সেই নামকরণের পেছনেও তো এর একটা কারণ আছে। অরিজিনালি মেট্রনস would mean older married women who would look after or take care of people, and তাদের সঙ্গে যে রেসপন্সিবিলিটিগুলো জড়িত, the responsibilities associated with an old married woman. Old as in not old in the sense of age, মানে বয়স্ক বুড়ি সেটা নয়। Matrons would mean mature woman, not that means matron would practically mean mostly married women. So the ones who people, সেখান থেকেই কোথাও কি নার্সের মেট্রন কথাটা, নার্সদের যে মেট্রন হয় হসপিটাল বা নার্সিংহোমে, সেখানেও এসেছে ওখান থেকেই। বাট এক্ষেত্রে মেট্রন শব্দটার আসল যে উৎস সেটা আমরা পাচ্ছি। সো ম্যারিড উইমেন হু আর, এই যে ম্যাট্রিয়ার্কি আমরা বলি বা ম্যাটার্নাল, সো এর সঙ্গে তো দ্য টার্ম মাদার ইজ অ্যাসোসিয়েটেড, which creates the sense of protection, of care, এগুলো। সো সামওয়ান লুকিং আফটার সামওয়ান লাইক ইন আ ভেরি মাদারলি ওয়ে, সেই জায়গা থেকে মেট্রন ওয়াজ আ রেফারেন্স টু ওল্ডার ম্যারিড উইমেন who had responsibilities to attend to, who had a household to look after, who probably had children to take care of. Those were matrons. So those matrons, they howling, so whilst howling matrons celebrate the god. So Bacchus is riding through Greece and those matrons are celebrating the god. এরপরে আমরা বাকাসের আরও প্রমিসকুইটির পরিচয় পাবো। তো সেখান থেকে দেখতে গেলে এক হিসেবে ধরা যায় যে এখানে সাটলি একটা ইডিপাল থিম কাজ করছে, বিকজ দোজ মেট্রন্স, আর যেখানে বাকাস পার্টিকুলারলি ইয়াং, অলমোস্ট অ্যাডোলেসেন্ট লাইক, সো সাপোজেডলি বা পসিবল
মাদার অ্যান্ড সান রিলেশনশিপ যেখানে থাকার মতো কথা ছিল, সেখানে ইটস টার্নিং ভেরি প্রমিসকুয়াস, সেন্সুয়াস বা সেক্সুয়ালি চার্জড একটা রিলেশনশিপ বা একটা সংযোগ, বা তাদের যে ভক্তি, তাদের যে ফেথ টুয়ার্ডস বাকাস, ইট গেটস ইন্ট্রিকেটলি অ্যাসোসিয়েটেড উইথ sexuality, because বাকাসের মধ্যে intoxication and sexuality both are present in abundance, তাই না? তো সেই যে ইয়েটা এস্টাবলিশড হচ্ছে, এইবারে দেখো ডিরেক্টলি কীরকমভাবে তার এই প্রমিসকুইটির কথাটা চলে আসছে। অল র্যাঙ্কস অ্যান্ড সেক্সেস টু হিজ অর্জিজ র্যান। সো এইবার আমরা দেখছি যে তার এই চার্মস, বাকাসের যে ডিভাইন চার্মস, ইফ উই কুড কল ইট ডিভাইন, সেই চার্মসগুলো দে ওয়ার নট লিমিটেড টু আ সার্টেন সেকশন অফ পিপল। তার স্প্যানটা বিশাল, ইটস এ ওয়াইড স্প্যান। সেখানে কী দাঁড়াচ্ছে না, দেখা যাচ্ছে অল র্যাঙ্কস অ্যান্ড সেক্সেস, তার মানে অল র্যাঙ্কস অ্যান্ড জেন্ডার্স, তার মানে সোশ্যাল ক্লাসিফিকেশনগুলো সেইগুলোর নির্বিশেষে people from all ranks and sexes, sexes মানে genders, so people from all ranks and genders to his orgies ran, okay, to his orgies ran to mingle in the pomps and fill the train. Train again the long group of people বলেছিলাম, mingle মানে to mix, to take part in the pomps, pomps মানে pompous, anything which is pompous, pompous মানে হচ্ছে anything which is কি বলবো, এক্সট্রাভ্যাগেন্টলি সেলিব্রেটরি, সেরিমোনিয়াল, হ্যাঁ, উৎসব উদযাপন, এই যে ব্যাপারগুলো, সো দোজ ওয়ার দ্য পম্পস, দ্য পম্পাসনেস অফ দ্য থিং, দ্য ফেস্টিভিটি পার্টিকুলারলি, পুরো যে ফেস্টিভিটির যে থিমটা, উইচ লেটার অন গোজ অন টু ডিফাইন দ্য অরিজিন হিস্ট্রি অফ থিয়েটার পরের দিকে। এই যে দ্য ফেস্টিভিটি, দ্য রদেভু, যেটার মানে উচ্চারণ রদেভু, তার স্পেলিং হচ্ছে RENDEZVOUS, RENDEZVOUS, রদেভু, which means celebration or festivity, reveling। এই যে ব্যাপারটা, এটার সঙ্গে বাকাস কিন্তু অঙ্গাঙ্গি জড়িত। বাকাসের অন্যান্য কিছু ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি, যেগুলো আরও কিছু গডসদের মধ্যে হয়তো থাকছে, যেরকম হিজ ইউথফুলনেস is something, this is a quality which is also shared by Apollo, Jupiter's son Apollo, and the sun god, মানে SON sun, Jupiter's SON sun, and the sun 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 god, Apollo being the god of the sun or the sun god, so he being the controller of the sun, the movement of the sun around the earth। এই অ্যাপোলোর সঙ্গে এই ইউথফুলনেসের মিল আছে, বাট প্রমিসকুইটির এই যে দিকটা, আই মিন জুপিটার এবং অ্যাপোলো দুজনেই বেশ প্রমিসকুয়াস আমরা দেখেছি। জুপিটার আয়োকে পারসিউ করে, ইউরোপাকে পারসিউ করে, ক্যালিস্টোকে পারসিউ করে, বিভিন্ন জনকে হি হ্যাজ এনট্র্যাপড অর এনস্নেয়ার্ড ইন হিজ গ্রিপ অ্যান্ড ইনটু হিজ গ্রিপ অ্যান্ড টেকেন অ্যাডভান্টেজ অফ ইট। অথবা অ্যাপোলো ড্যাফনিকে তাড়া করে গেছে, এবং আরও অন্যান্য মিথস আছে যেখানে অ্যাপোলো ওয়াজ infatuated with certain other nymphs or goddesses, but এখানে যে ব্যাপারটা বাকাসের ক্ষেত্রে আমরা এরকম কোনো ডিরেক্ট ফিক্সেশন দেখছি না, বাট হি ইজ ইন জেনারেল completely fixated in intoxication and sexuality, promiscuity. So his orgies is a direct reference to that. So all ranks এবং sexes, all ranks and genders, সেখান থেকে লোকজন they ran to his orgies. Now what are orgies? ORGIES. Orgies were a reference to huge kind of, মানে যেটাকে রদেভু মানে ফেস্টিভিটি, সেলিব্রেশনের মেজাজ। সো ইটস আ পার্টি লাইক থিং, আ গ্যাদারিং, সেলিব্রেটরি গ্যাদারিং, যেখানে সবাই একটা মানে এনজয়মেন্টের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, লাইক পিপল এনজয় ইন পার্টিজ। কিন্তু এখানের এনজয়মেন্টের ধরনটা ভীষণভাবে ফিজিক্যাল, সেখানে ইনটক্সিকেশন প্রচুর পরিমাণে রয়েছে। শহুরে আদব কায়দার এলিট ক্লাসে বিরাট বিরাট পার্টিতে যেরকম মদ্যপানের
প্রথায়, মানে সেটা একটা ইটস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার কালচার, কিন্তু সেটা যে 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 আমরা আলাদা আলাদা মানুষ যে যার নিজস্ব পার্সপেক্টিভে বিচার করি, সো জাজমেন্টের কথা নয়। কিন্তু অর্জিজ কী ছিল বেসিক্যালি? অর্জিজ ওয়ার, যেটা এখনও এর টার্মের রেফারেন্সটা মডার্ন কনটেক্সটে আছে, নেই তা না, মুছে গেছে তা না। সো অর্জিজ ওয়ার লাইক দিস হিউজ সেলিব্রেটরি গ্যাদারিংস যেখানে everyone were meeting and under Bacchus's charms, his charms, যে চার্মসের ইনফ্লুয়েন্সে এসে, coming under the influence of his charms, all people of all sexes and all ranks were participating in things যেটা তারা হয়তো এমনিতে করতো না. This was an effect of Bacchus's charms, of course, আর সেটা was obviously engaging in free sexuality. তো এক হিসেবে বাকাসের ক্যারেক্টারটাকে দেখো, তার যে নেচার, সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের 1950s আশপাশে আসা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু অবস্থায় যে হিপি কালচার অরিজিনেট করেছিল, তার সাথে একটা অদ্ভুত মিল এখানে তুমি পাবে। যে হিপি কালচারে ছিল যে দে হ্যাড দ্য কনসেপ্ট অফ ফ্রি লাভ অর ফ্রি সেক্সুয়ালিটি. ফ্রি সেক্সুয়ালিটি উড মিন যে কারুর একজনের সঙ্গে সীমিত থাকার যে সোশ্যাল রেস্ট্রিকশনটা, যে নর্মস আমরা মেনে চলি, যে ট্যাবু কাজ করে, যে কিছু সোশ্যাল মরাল এথিক্যাল কোডসগুলো থাকে, সেগুলোকে লঙ্ঘন করে পেরিয়ে চলে যাচ্ছে. সো সেখানে যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি যে hippie culture, the concept of free love, that gives you the idea যে love is free and anyone can indulge in it with anyone. তাতে সোসাইটির কিছু বলার থাকবে না, যদি ইফ ইট ইজ কনসেনচুয়াল, অর্থাৎ কনসেন্ট দুতরফ থেকে থাকে, মিউচুয়াল কনসেন্ট, দেন ইটস নট আ ক্রাইম, ইটস নট আ সিন. এখানে বাকাসের এই যে অর্জিজ, সেটাতে গিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে একরকম ওই রকমই অনেকটা কনসেপ্টটা থাকছে, যেখানে কামিং আন্ডার বাকাসেস চার্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স, পিপল ওয়ার এঙ্গেজিং ফ্রিলি ইন প্রমিসকুয়াস সেক্স উইথ ইচ আদার. বোঝা গেল? সো দ্যাট ইজ দ্য রেফারেন্স টু দ্য অর্জিজ. এইবার হ্যাঁ, সো অর্জিজ র্যান টু মিঙ্গল ইন দ্য পম্পস অ্যান্ড fill the train হলো. আচ্ছা, when Pentheus thus his wicked rage expressed, what madness, Thebans, has your souls possessed? So now again comes a dialogue, which Pentheus is generally targeting to a larger audience, an audience who constituted the participants of Bacchus's orgies, সেরম লোকজনদেরকে, and he is referring to them as Thebans. So once Thebes had been established, সেখানকার লোকজনকে Thebans বলাটাই স্বাভাবিক. So Thebans তাদের উদ্দেশ্যে. But how Ovid is expressing Pentheus's rage, this is important. Pentheus does his wicked rage expressed. So in a way মনে হচ্ছে যে the authorial voice is looking at Pentheus in the sense of negative. এইবারে মুশকিল হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এটা বিচার্য বিষয় হলেও এটা ডিসাইড করা খুব কঠিন যে ওভিড এক্স্যাক্টলি কী সেন্টিমেন্ট থেকে এরকম কথা লিখবেন. দেখো, ওভিড এরকম একটা সময়, যে সময় অগাস্টাস সিজার was already on the throne and he had become the first emperor of the consolidated Roman Empire. হ্যাঁ, এর আগে তো ছিল রিপাবলিক, তার আগে রোম ছিল রিপাবলিক অগাস্টাস সিজারের আগে. সো অ্যারাউন্ড দ্য ফার্স্ট এডি, অ্যারাউন্ড দ্যাট টাইম মোটামুটি দেখা যাচ্ছে যে ওই সময়টাতে অগাস্টাস সিজার হ্যাড অলরেডি এস্টাবলিশড রোম অ্যাজ অ্যান এম্পায়ার অ্যান্ড হি ওয়াজ দ্য এম্পারার অফ রোম. সো হি ওয়াজ অ্যান অটোক্র্যাটিক রুলার. এবং এর আগে অবধি যে রিপাবলিক ছিল, সেখানে সিনেটোরিয়াল একটা ফর্ম অফ গভর্নেন্স ছিল. 100 জন সিনেট আপার ক্লাস থেকে তারা কন্ট্রোল করতো, তাদের ডিসিশনে সরকার চলতো. সেইটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে ইট হ্যাড কাম টু
দিস এম্পারারশিপ। তো সেই অগাস্টাসকে অ্যাপিজ করার, অর্থাৎ যেটাকে বলা হয় তোষণ নীতি, যেরকম সেই তোষণ করার একটা ইনসেন্টিভ থাকার কথা ওভিডের, কিন্তু সেটা এই এপিকটার গোড়ার থেকে তিনি কতটা করছেন সেটা নিয়েই সন্দেহ ওঠে, উইচ ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য এসে পড়তে দিয়েছিলাম, যে আনঅগাস্টানিজম অ্যান্ড অগাস্টানিজম অফ ওভিড, যে লাস্টের দিকের অগাস্টানিজমটা, এবং তার মধ্যেও ফাঁকে ফাঁকে বহু আনঅগাস্টান ট্রেটস ঢুকে গেছে, মরাল অ্যাম্বিগুইটি, কনফিউশন ঢুকে গেছে, যেখান থেকে মরাল কোডটা বা মরাল স্ট্রাকচারটা খুব একটা পরিষ্কার হচ্ছে না, হোয়াট হি ইজ ট্রাইং টু সে অ্যাবাউট হিজ ওন সেন্স অফ মোরালিটি। কিন্তু অগাস্টান এথিক্যাল কোডসে অ্যাকচুয়ালি কিন্তু পেন্থিউস যেটা বলছে এবং যার জন্য রাগ প্রকাশ করছে সেটা খুব সঠিক কারণ এবং জাস্টিফাইড বলেই মনে হয়। অগাস্টান সোসাইটিতে যে রেস্ট্রেন্ট, যে এথিক্যাল কোডসগুলো সেট করা ছিল, যতটা পেট্রিয়টিক ডিভোশন ম্যাটার্ড, যতটা দ্য আর্ট অফ ওয়ারফেয়ার অ্যান্ড লার্নিং ইট বাই হার্ট ম্যাটার্ড, রেস্ট্রেন্ট ম্যাটার্ড, সেক্সুয়ালিটি একটা মানে যেটাকে তখন সো কল্ড বা কোট অ্যান্ড কোট ন্যাচারাল বলা যেত, সেই হেটারোসেক্সুয়ালিটি এবং আনরেস্ট্রেন্ট সেক্সকে ঘৃণা করার পিছনে যে একটা ফোর্স কাজ করতো, ভাইটাল সোশ্যাল ফোর্স কাজ করতো, সোশ্যাল মরাল এথিক্যাল রেস্ট্রিকশনস কাজ করতো, সেটাকে অগাস্টান বা অগাস্টানিজমের নিরিখে দেখলে পজিটিভ বলে মনে হয়। অ্যান্ড পেন্থিউস সেটার জন্যই, কিন্তু সেই কজের জন্যই হি ইজ ডিসলাইকিং বাকাস, কিন্তু সেই বাকাসের প্রতি ডিসলাইকটাকে বা তার রাগটাকে ওভিড লিখছেন এখানে হিজ উইকেড রেজ এক্সপ্রেসড। সো তাহলে কি অ্যাকচুয়ালি ওভিড ওয়াজ আ বিলিভার, মোর অফ এ বিলিভার ইন মোর লিবারাল আইডিয়াজ? সেই কোয়েশ্চেনটা কিন্তু থেকে যায়। ঠিক আছে, তো যাই হোক, হিজ উইকেড রেজ এক্সপ্রেসড। এইবারে ডায়ালগ একটা শুরু হচ্ছে, হোয়াট ম্যাডনেস থিবন্স হ্যাজ ইয়োর সোলস পজেসড। যে এটা কী পাগলামি হচ্ছে তোমাদের। অ্যান্ড পজেশন, টেকিং পজেশন, টেকিং হোল্ড বা টেকিং কন্ট্রোল অফ সামথিং। আর পজেসড বলতে অ্যাকচুয়ালি তার সঙ্গে একটা স্পিরিটের যোগাযোগ থাকে, সাম সুপার ন্যাচারাল ইন্টারভেনশন। যেরকম পজেসড আমরা কাকে বলি, যেটাকে আমরা ভূতে ধরা বা ভর হওয়া বলি, হ্যাঁ, সেটা যারা এক্সরসিস্ট যারা তারা বলে যে সামওয়ান হ্যাজ বিন পজেসড, তার মানে তার উপরে কোনো আত্মা ভর করেছে বা তাকে গ্রাস করেছে। এখানে এই যে হ্যাজ ইয়োর সোলস পজেসড, কি না কোন ম্যাডনেস? সো ম্যাডনেস পজেসিং সামওয়ানস সোল, মানে হোয়াট ম্যাডনেস, হোয়াট প্যাশনস অফ ইন্টেন্স প্যাশনস অফ ম্যাডনেস has taken control of your souls, Thebans? What is wrong with you? This is what he's asking. Can hollow timbrels, can a drunken shout? Ek minute. Can hollow timbrels, can a drunken shout? Yes, so basically, right. আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট। যা হয় আর কি মাঝে মাঝে, এক তো নেটওয়ার্ক ইস্যুস হচ্ছেই, তার সাথে আমার একটা ফোন চলে এসেছিল, সো আই হ্যাড টু পজ দ্য লাইফ। সো ওকে, সো এবারে কী বলছে? হ্যাঁ, সো হোয়াট ম্যাডনেস থিবন্স হ্যাজ ইয়োর সোলস পজেসড, ক্যান hollow timbrels, can a drunken shout, and the lewd clamours of a beastly rout thus quell your courage? Can the weak alarm of women's yells those stubborn souls disarm, whom nor the sword nor trumpet ever could fright, nor the loud din and horror of a fight? And you, our sires, who left your old abodes and fixed in foreign earth your country gods, will you without a stroke your city yield, and poorly quit an undisputed field? But you, whose youth and vigor should inspire heroic warmth and kindle martial fire, whom
burnished arms and crested helmets grace, not flowery garlands and a painted face. Remember him to whom you stand allied, the serpent for his well of waters died. He fought the strong, do you his courage show, and gain a conquest over a feeble foe. If Thebes must fall, O might the fates afford a nobler doom from famine, fire, or sword, then might the Thebans perish with renown. But now a beardless victor sacks the town, whom nor the prancing steed, nor ponderous shield, nor the hacked helmet, nor the dusty field, but the soft joys of luxury and ease, the purple vests and flowery garlands please. Stand then aside, I'll make the counterfeit, renounce his godhead and confess the cheat. Acrisius from the Grecian walls repelled this boasted power, why then should Pentheus yield? Go quickly, drag the impostor boy to me, I'll try the force of his divinity. So এইখানে এতখানি বড় প্রায় একটা ড্রামাটিক মনোলগের মতো, ইটস লাইক দিস huge dialogue that Pentheus is delivering. In fact, it's almost to a limited group of his followers, it seems. হ্যাঁ, যারা তাকে হয়তো ফলো করতো তাদের উদ্দেশ্যে বলছে। সো এইখান থেকে শুরু হচ্ছে ক্যান হলো টিম্ব্রেলস। নাও timbrels are basically tambourine like instruments, যেটা আমরা ডাফলি দেখেছি বাজায়, সেরকম এক ধরনের ইনস্ট্রুমেন্ট, হলো timbrels, and they are hollow obviously, একটা দিকে বেশ মেবি আর একটু বড়, ওরকম লাইক ইনস্ট্রুমেন্টস। সো can hollow timbrels, can a drunken shout, okay, not again, ব্যাটারি লো, বাপরে, আচ্ছা 20%, আর কিছুটা তো হয়েই যাবে। সো ক্যান হলো timbrels, can a drunken shout, and the lewd clamours of a beastly rout thus quell your courage? So বলছে যে এই যে to the followers, okay, so he is saying to the followers যে can hollow timbrels, এটা মনে হয় এটা যুদ্ধের ঘোষণা করার যন্ত্র, বা যে মাই গুডনেস প্রচণ্ড প্রবলেম হচ্ছে মাঝে মাঝেই নেটওয়ার্কে। ক্যান হলো timbrels, হ্যাঁ এটা বলছিলাম timbrels। সো ওইরকম এক ধরনের বাদ্যযন্ত্র, যুদ্ধের পারপাসে ব্যবহৃত বাদ্যযন্ত্রও ভাবতে পারো, যেরকম আমাদের শিঙার কিন্তু অ্যাসাচ কোনো মিউজিক্যাল বা অন্য কোনো কন্ট্রিবিউশন অ্যাসাচ নেই। ইদার ইট ওয়াজ ইউজড ফর অ্যালার্ম, মানে কিছু ঘোষণা করতে হলে, অথবা ইট ওয়াজ ইউজড টু ডিক্লেয়ার ওয়ার, সেরকম timbrels। এবার এখানে timbrels কী পারপাসে ইউজড হচ্ছে বোঝা যাচ্ছে না। ইট মাইট বি সো যে এই যে মেট্রন্স যারা দে ওয়ার হাউলিং অ্যান্ড, মানে ইট ওয়াজ a very rowdy celebration, as I said, madness and intoxication. So it was not a very sober kind of a celebratory mood. হ্যাঁ, তার মধ্যে ভীষণ একটা অদ্ভুত, একটা ভায়োলেন্ট, একটা অ্যাগ্রেসিভ, একটা ইম্পালসিভ এবং প্যাশনেট, এবং প্যাশনটা খুব ওয়াইল্ড ধরনের। দেয়ার ইজ দিস কাইন্ড অফ ওয়াইল্ড ম্যাডনেস ইন দ্য হোল থিং। সো timbrels বাজাচ্ছে দাম 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 করে, এরকম আর কি ব্যাপারটা। অর আ ড্রাঙ্কেন শাউট, এটা কারা করছে? বাকাস অ্যান্ড হিজ ফলোয়ার্স, তার সঙ্গে যারা যাচ্ছে, তার পেছনে তাকে ফলো করতে করতে যারা যাচ্ছে, দে ওয়ার
behaving so madly. So that was kind of the thing. So can a drunken shout? So they were drunk, এটাও ইন্ডিকেট করে দেওয়া হলো ইনটক্সিকেশন, অ্যাজ আই সেড, এবং সেই শাউট অ্যান্ড দ্য সাউন্ড অফ ট্রিম্বলস অ্যান্ড দ্য লিউড ক্ল্যামার্স অফ আ বিস্টলি রাউট. হ্যাঁ, সো আ বিস্টলি রাউট, রাউট would mean এখানে যে a group of people, এমনিতে in modern sense it means যে a group of people who might engage in something which is not really legal, something illegal or unethical, এবং it might cause an offense, or they might lead something into a riot, কোনো একটা কনফ্লিক্ট বা কিছুকে they might carry it into a domain যেখানে গিয়ে একটা রায়ট ব্রেকআউট করবে, এরকম হচ্ছে অবস্থাটা. সো সেইখানে সেই যে শব্দ ক্ল্যামার্স, নয়েজ, দ্য লিউড ক্ল্যামার্স. সো লিউড মানে কি আমরা বুঝি, অশ্লীল, সেই অশ্লীলতা, সেই লিউডনেস. হ্যাঁ, সো পাসিং লিউড কমেন্টস আমরা বলি, সেরকম সেই লিউডনেস, দ্য লিউড ক্ল্যামার্স অফ আ বিস্টলি রাউট. সো বিস্টলি, অ্যানিমেলিস্টিক, এই প্যাশনটা, এই ম্যাডনেসটা, ইট ওয়াজ ভেরি অ্যানিমেলিস্টিক ইন নেচার অ্যাজ ওয়েল. সো অফ আ বিস্টলি রাউট ডাজ কোয়েল ইয়োর কারেজ. এতক্ষণ লিস্ট দিচ্ছিল এই টিম্ব্রেলসের সাউন্ড, ড্রাঙ্কেন শাউট, লিউড ক্ল্যামার্স অফ আ বিস্টলি রাউট, এগুলো দোজ ক্যান দে কোয়েল ইয়োর কারেজ. কোয়েল মানে রিডিউস or take away. So quell your courage. Can the weak alarm of women's yells those stubborn souls disarm? Those stubborn souls মানে the Thebans, the fighting Thebans, the warlike Thebans, the brave Thebans, যাদেরকে ও অ্যাড্রেস করছে কথাগুলো, যাদের পরে গিয়ে বলছি যে ওকে ধরে আনতে, সেই তাদেরকে বলছি যে তোমাদের এই দোজ stubborn souls, যারা stubborn in the sense very impulsive শুধু নয়, they are also strong and stout, and stubborn মানে একগুঁয়ে তো. So it was like those fixated মানে with a focused. So such souls, তাদের কি ডিজার্ম মানে উইকেন্ড করে দিতে পারে. এমনিতে ডিজার্ম মানে অস্ত্রচ্যুত করা, so disarming. So can them these things disarm? Women's yells, হ্যাঁ, দ্য উইক অ্যালার্ম অফ উইমেন্স ইয়েলস মানে মহিলাদের এই চিৎকার, তাতে তোমাদের এরকম পুরুষালী মানে আত্মা এরকম একেবারে দুর্বল হয়ে পড়ছে এবং ভয় পেয়ে যাচ্ছ, এরকম আর কি. হুম নট দ্য সোর্ড নর ট্রাম্পেট এভার কুড ফ্রাইট. দোজ সোলস মানে তোমাদের আত্মা, যাদেরকে বলছে সেই তাদের আত্মা, দোজ ভেরি সোলস মানে সেই আত্মাকে ডিজার্ম করে দিচ্ছে, যে আত্মাকে কখনো ট্রাম্পেট বা তলোয়ার কোনো কিছু কখনো ভয় পাওয়াতে পারেনি. হুম নট দ্য সোর্ড নট ট্রাম্পেট এভার কুড ফ্রাইট. সো ট্রাম্পেট এগেন আমাদের শিঙার মতো, ওদের ট্রাম্পেট ওয়াজ দিস war instrument which was supposed to declare war. So upcoming violence, upcoming disorder, chaos, সেগুলো তোমাদেরকে ফ্রাইট করতে পারেনি, আর তোমাদের সেই সমস্ত brave souls are getting frightened by this. আচ্ছা, so when not the sword nor trumpet ever could fright, not the loud din and horror of a fight. Din, din মানেও হচ্ছে সাউন্ড, লাউড সাউন্ড বা নয়েজ. তোমরা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার পড়েছো, সেখানে ওরকম ছিল যে অ্যান্ড হি হার্ড দ্য মেরি ডিন. হ্যাঁ, সেই মেরি ডিন, সেখানেও লাউড নয়েজ. মেরি ডিন অফ দ্য ম্যারেজ পার্টি, যেটাতে ওই গেস্ট বিবাহিত নিমন্ত্রিত ছিল, যাকে ওই বয়স্ক লোকটি ধরেন চেপে, দ্য এনশিয়েন্ট মেরিনার আর কি. সো ডিন, সো হুম দ্য লাউড ডিন, সরি নট দ্য লাউড ডিন অ্যান্ড হরার অফ আ ফাইট. সেই ফাইট, ব্যাটেল, তার যে হরার, সেগুলো যাদেরকে কাবু করতে পারলো না, তোমাদের এইরকম অবস্থা হলো. অ্যান্ড ইউ আওয়ার সায়ার্স, এবারে হিজ অ্যাড্রেসাল ইজ চেঞ্জিং টু আদার পিপল, আওয়ার ফাদার্স, তাদের আপার জেনারেশন, হ্যাঁ, যাদের অনেকেই ওখানে গিয়ে যোগদান করেছে, সে আপার জেনারেশনকে বলছেন ইউ আওয়ার সায়ার্স মানে আওয়ার ফাদার্স, হু লেফট ইয়োর ওল্ড অ্যাবোর্ডস. অ্যাবোর্ড মানে আগে বলেছি শেল্টার্স অর ফাদারল্যান্ডস অর হোমস. হু লেফট ইয়োর ওল্ড অ্যাবোর্ডস মানে ক্যাডমাসের লাইনের ও ছেলে. সে ক্যাডমাস থাকতো কোথায়, ওইখানে. ক্যাডমাস ইউরোপাকে যে শোরে নিয়ে গিয়েছিল, সেই ইউরোপা আর ক্যাডমাস, ওদের হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ল্যান্ড আই এম ফরগেটিং, বাট ক্যাডমাস যেখানে থাকতো,
সেখানে তার থিবস এস্টাবলিশড হয়নি। সো থিবস ওয়াজ আ প্লেস এস্টাবলিশড বাই ক্যাডমাস হিমসেলফ। বহু ঘুরতে ঘুরতে তার বাড়ি ঘর সব ছেড়ে অন্য জায়গায়। সো ওল্ড অ্যাবোর্ডস মানে তার অরিজিনাল ঘর বাড়ি, ওর নাম দেওয়াও ছিল না। সো বেসিক্যালি তার ঘর বাড়ি ছেড়ে যেখানে ছিল সেখানে, সো হু লেফট ইউর ওল্ড অ্যাবোর্ডস অ্যান্ড ফিক্সড ইন ফরেন আর্থ, মানে এই থিবস যেটা তো ওয়াজ এলিয়েন অর আ ফরেন আর্থ টু ক্যাডমাস ওয়ান্স আপন আ টাইম, হ্যাঁ, অ্যান্ড ফিক্সড অন ইন ফরেন আর্থ ইয়োর কান্ট্রি গডস, হ্যাঁ। সো ইয়োর কান্ট্রি গডস, তোমার যে অরিজিনাল বিলিফ এবং রিলিজিয়ন ছিল, যে গডস ছিল, তাদেরকে তুমি এখানে এই ফরেন আর্থে এসে বিশ্বাস করছিলে। উইল ইউ উইদাউট আ স্ট্রোক ইয়োর সিটি ইল্ড, হ্যাঁ, অ্যান্ড ফিক্সড ইন ফরেন আর্থ ইয়োর কান্ট্রি গডস, উইল ইউ উইদাউট আ স্ট্রোক ইয়োর সিটি ইল্ড, স্ট্রোক বানানটা দেখো, STROAK পুরোনো স্পেলিং, অ্যান্ড ইউ উইল ইউ উইদাউট আ স্ট্রোক, উইদাউট আ স্ট্রোক মানে উইদাউট হিটিং ব্যাক, উইদাউট ফাইট, হ্যাঁ। সেই দুর্যোধন বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী। সো দ্যাটস দ্য কাইন্ড অফ থিং, যে যুদ্ধে পরাজয় হলে তাহলে আমি জমি দিয়ে দেবো, এখানে আমি যুদ্ধ করলামই না, মাঠে নামার আগেই আমি মানে ইল্ড করে দিলাম, মানে আমি সারেন্ডার করে দিলাম। সো উইল ইউ উইদাউট আ স্ট্রোক ইয়োর সিটি ইল্ড, সিটিটাকে সারেন্ডার করে দেবে, অ্যান্ড পোরলি কুইট অ্যান আনডিসপিউটেড ফিল্ড, হ্যাঁ। সো লাইক আ কাওয়ার্ড, যেভাবে উইল ইউ কুইট অ্যান আনডিসপিউটেড ফিল্ড, যেখানে ব্যাটেলটা হলোই না, কোনো ডিসপিউটটার মানে কোনো মীমাংসাই হলো না, সেরকম আনডিসপিউটেড ফিল্ড তুমি ছেড়ে চলে আসবে উইদাউট আ স্ট্রোক। বাট ইউ হুজ ইউথ অ্যান্ড ভিগার শুড ইন্সপায়ার heroic warmth and kindle martial fire. So but you whose youth and vigor should inspire, হ্যাঁ। সো তোমাদের কথা মানে যাকে অ্যাড্রেস করছিল বলছে, যাদের এবং ইউথ অ্যান্ড ভিগার শুড ইন্সপায়ার হিরোইক ওয়ার্মথ অ্যান্ড কিন্ডল মার্শিয়াল ফায়ার, তোমরা যাদের হিরোইক যে নেচার, যাদের সাহস, যাদের শৌর্য বীর্য সব কিছু ইন্সপায়ার করবে কি না ইউথ অ্যান্ড ভিগার, তোমাদের যে ইউথফুলনেস, তোমাদের যে ভিগারাস ব্যাপারটা, ভিগার মানে তোমার স্ট্রেংথ, তোমার ইম্পালস, তোমার পাওয়ার, সব কিছু ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিগুলো যেখানে ইন্সপায়ার করা উচিত হিরোইক ওয়ার্মথ, ভেতরে একটা হৃদয়ের মধ্যে একটা হিরোইক আগুন জ্বালা উচিত, হ্যাঁ, অ্যান্ড কিন্ডল মার্শিয়াল ফায়ার, সেটারও মানে একই, একটা মানে মার্শিয়াল মানে ওয়ার লাইক যে মেন্টালিটিটা বা সাহস, যুদ্ধ করার, যুদ্ধ কৌশল, যুদ্ধ করার ক্ষমতা এবং ইচ্ছে, এই যে ব্যাপারটা হিরোইক ওয়ার্মথ অ্যান্ড কিন্ডল মার্শিয়াল ফায়ার, এগুলো জাগানো উচিত। হুম বার্নিশড আর্মস অ্যান্ড ক্রেস্টেড হেলমেটস গ্রেস, নট ফ্লাওয়ারি গার্ল্যান্ডস অ্যান্ড আ পেন্টেড ফেস। সো বলছে যে যাদের আর্মস আর ফার্নিশড উইথ বার্নিশড আর্মস, সো যাদের হাতে বার্নিশড আর্মস থাকছে, এখানে বার্নিশড অ্যাকচুয়ালি বার্নিশ যেটা আজকে দেখি আমরা, বা বার্নিশ করা বলে পালিশিং, কাঠের উপর বার্নিশ হয়, এটার ওটার উপর বার্নিশিং হয়, সেই বার্নিশের আর কি এক্সপিরিয়েন্স। বার্নিশড আর্মস তার মানে পলিশড আর্মস, মানে চকচকে করে পালিশ করা তলোয়ার ইত্যাদি শস্ত্র। হুম বার্নিশড আর্মস অ্যান্ড ক্রেস্টেড হেলমেটস গ্রেস, হ্যাঁ, যাদের হাতে মানায় এরকম বার্নিশড আর্মস এবং ক্রেস্টেড হেলমেটস, সুন্দর করে মানে মুকুটের মতো সেই যেটা শিরস্ত্রাণ আর কি, মানে মাথায় পরার যে প্রোটেক্টিভ যে হেডগিয়ার, সেই সাচ ক্রেস্টেড হেলমেটস গ্রেস, হ্যাঁ, যাদেরকে গ্রেস করে বা যাদেরকে মানায় সেটাতে, সেই তাদের অ্যান্ড হুম নট ফ্লাওয়ারি গার্ল্যান্ডস অ্যান্ড আ পেইন্টেড ফেস। সো ফ্লাওয়ারি গার্ল্যান্ডস এক্সক্লুসিভ টু উইমেন, right? Because women were the ones who would wear garlands made of flower and a painted face, তার মানে মেকআপের রেফারেন্স। সো তোমরা যাদেরকে আর্মস এবং হেলমেটস গ্রেস করে এবং সেগুলো মানায়, নট বিং ইন দ্য কোম্পানি অফ ফ্লাওয়ারি গার্ল্যান্ডস অ্যান্ড আ পেইন্টেড ফেস, মানে কোম্পানি অফ আ উমেন। এবার তার সঙ্গে একটা সেক্সুয়ালিটির কনোটেশন আছে, যে আ পেইন্টেড ফেস মেকআপ is to make yourself look more attractive. সেই সময় painted faces was a reference to even prostitution. So either women of in your household and তাদের আর্মসে থেকে মানে ওই মানে এনজয়মেন্টের ইয়ের থেকে বেশি তোমাদের কাছে প্রায়োরিটাইজড হওয়ার কথা হিরোইক ওয়ার্মথ অ্যান্ড
মার্শিয়াল ফায়ার, এরকম একটা ব্যাপার। তো সেই হিসেবে দেখতে গেলে পেন্থিউস কিন্তু সেই অগাস্টান ফোর্সটাকেই ডিফাইন করছে কোথাও গিয়ে, কিন্তু সেখানে ওভিড কি স্টান্স নিচ্ছেন বোঝাই যাচ্ছে না। রিমেম্বার হিম টু হুম ইউ স্ট্যান্ড অ্যালাইড, ডু নট ফরগেট। হ্যাঁ, কাকে কার প্রতি তুমি অ্যালাইড, কার প্রতি তোমার অ্যালিজেন্স মানে লয়্যালটি থাকার কথা। দ্য সার্পেন্ট ফর হিজ ওয়েল অফ ওয়াটার্স ডাইড। সে এখানে একটা মিথের রেফারেন্স আছে, এই মিথটা নিয়ে পরে একটু আলোচনা করতে হবে তোমরা মনে করো। বাট প্রথম যখন রোম এস্টাবলিশড হচ্ছে সেই যে গল্প, সেই গল্পটা যদি আমরা পাই তাহলে বোঝা যাবে যে সেখানে দেয়ার ওয়াজ দ্য স্টোরি অফ আ সার্পেন্ট। হ্যাঁ, দ্য ট্রাভেল ফ্রম ট্রয় টু রোম অ্যান্ড এভরিথিং, সেখানে একটা সার্পেন্ট। নাও ফর হিজ ওয়েল অফ ওয়াটার্স ডায়েড, সো সেই সার্পেন্টকে রোমিউলাস আর তার এক ভাই যাদের হাতে রোম এস্টাবলিশড হয়েছিল প্রবাবলি কিল্ড দ্যাট সার্পেন্ট। হ্যাঁ, সো এসে রোম ওয়াজ এস্টাবলিশড। তো এখানে আই থিঙ্ক ইটস দ্য সেম রেফারেন্স। ওকে, সো দ্য সার্পেন্ট ফর হিজ ওয়েল অফ ওয়াটার্স ডাইড, হি ফট দ্য স্ট্রং। এটা নিয়ে আমরা একটু পরে এটা দেখবো ভালো করে, ঠিক আছে? আমি ঠিক এক্ষুনি প্লেস করতে পারছি না। আচ্ছা, হি ফট দ্য স্ট্রং, ডু ইউ হিজ কারেজ শো and gain a conquest over a feeble foe. So he fought the strong, it could be Romulus. Again, I'm not very sure. আমাকে দেখতে হবে। or okay, 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 no, so this serpent is the reference to the serpent that was killed by Cadmus himself. Okay, আমি অ্যাকচুয়ালি এর মধ্যে রোমের হিস্ট্রিটা ঘাঁটছিলাম বলে আমার একটু ভুলিয়ে গেছে। সো দ্য সার্পেন্ট রেফার্ড টু দ্য সার্পেন্ট দ্যাট ক্যাডমাস হ্যাড কিল্ড। সেই তার জল নিতে গিয়ে আর সেখানে সে ওটাকে প্রোটেক্ট করতে গিয়ে অ্যান্ড দেন ফাইনালি হি ওয়াজ কিল্ড, রাইট? সো সেখানে হি ফট দ্য স্ট্রং মানে ক্যাডমাস, হি ফট দ্য স্ট্রং, ডু ইউ হিজ কারেজ শো, আর ইউ শোয়িং ক্যাডমাসেস কারেজ অ্যান্ড গেইন আ কনকোয়েস্ট ওভার আ ফিবল ফো। নাও সেইটা সেই কারেজ দেখিয়ে একটা ফিবল ফো, ফিবল মানে উইকার এনিমির বিরুদ্ধে, ফো মানে এনিমি, তোমরা কনকোয়েস্ট গেইন করতে পারছো না সেই কারেজটা দেখিয়ে, যে কারেজটা ক্যাডমাস দেখিয়েছিল when he first established Thebes and he had to kill that serpent. আচ্ছা, if Thebes must fall, oh might the fates afford a nobler doom from famine, fire or sword. এবারে বলছে যে থিবসের যদি পতন ঘটতেই হয় তাহলে let the fates afford, মানে let the fates have it this way or make it such যে এর চেয়ে nobler doom, a nobler destruction of Thebes might happen or should happen. এটাই প্রার্থনা করছে যে Thebes must not fall in the hands of a feeble weak boy যার কাছে সবাই সঁপে দিচ্ছে, কামিং আন্ডার হিজ ইনফ্লুয়েন্স, কামিং আন্ডার হিজ চার্মস, এঙ্গেজিং ইন সেক্সুয়ালিটি, এঙ্গেজিং ইন ইনটক্সিকেশন অ্যান্ড মানে ওয়েস্টিং দেয়ার লাইফস লাইক দিস। এইভাবে তার কন্ট্রোলে না চলে গিয়ে যুদ্ধ করে যদি মরতো এবং থিবস উড হ্যাভ ফলেন, সেটা অনেক বেশি রেসপেক্টেবল হতো, আর নোবলার ডুম দ্যাট ইজ। অথবা যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি হতো, ফ্যামাইন হতো, ড্রট হতো, হ্যাঁ, খরা, বা একটা বিরাট দাবানলের মতো আগুন লেগে যেত, সেখান থেকে যদি থিবস ফল করতো তাহলে দ্যাট উড হ্যাভ বিন আ নোবলার ডুম মানে ডিস্ট্রাকশন বা এন্ড, দ্যাট উড হ্যাভ বিন আ নোবলার মানে মোর নোবেল এন্ড টু থিবস দ্যান সাচ আ থিং। এইভাবে থিবসের কন্ট্রোল হারিয়ে যাওয়ার থেকে ওভাবে মানে থিবস নষ্ট হয়ে যাওয়া, ডিস্ট্রয়েড হয়ে যাওয়া ভালো। দেন মাইট দ্য থিবান্স পেরিশ উইথ রিনাউন, but now a beardless victor sacks the town. So now this again a reference to the youthfulness of Bacchus and his that he is young and everything. So এখন a beardless victor মানে someone who is gaining victory over the others, he is a victor. এবার এখন কি হচ্ছে না, a beardless victor he sacks the town. So he is taking control or he's destroying the town, the city. সেই সময় তো সব সিটি স্টেটস, থিবান্স ওয়াজ আ সিটি স্টেট।
তো এই হচ্ছে মানে অবস্থা, মানে হি ইজ লাইক ল্যামেন্টিং যে এটা কী দিনকাল পড়লো আর কি। হ্যাঁ, তো এরকম হলেও তো এর চেয়ে ভালো হতো যে এরকম কোনো বড় কারণে থিভস যদি ডেস্ট্রয়েড হতো, সেটা যদি হতো তাহলে দ্য থিবান্স মাইট হ্যাভ পেরিশড উইথ রিনাউন, উইথ নেম, মোর ফেমাসলি, মানে অনেক বেশি সম্মানের সঙ্গে, নামের সঙ্গে তারা পেরিশ করত, তার নামটা অনেক সম্মানের সাথে উচ্চারিত হতো, দ্য থিবান্স, দে হ্যাভ পেরিশড ইন আ ন্যাচুরাল ক্যালামিটি, বাট নট টু আ প্রমিসকুয়াস ইনটক্সিকেটেড গড, যা চান্সে এসে পিপল আর সিম্পলি ওয়েস্টিং দেমসেলস। এটাই আর কি বক্তব্য পেন্থিউসের। হুম নর দ্য prancing steel, nor ponderous shield, nor the hacked helmet, nor the dusty field। এই যে মানে এবার লিস্ট আপ করছে যে কোন কোন জিনিসগুলো বাকাসকে অ্যাট্রাক্ট করে না, কোন কোন জিনিসগুলো বাকাসকে অ্যাট্রাক্ট করে না, সেগুলো লিস্ট আপ করছে আর কি। হুম নট দ্য প্রান্সিং স্টিড অ্যান্ড পন্ডারাস শিল্ড। হ্যাঁ, সো প্রান্সিং মানে হচ্ছে খুব চঞ্চল এবং যে মানে চলে ফিরে বেড়াচ্ছে অনেকটা জায়গা ধরে। সো অ্যান্ড স্টিডস আর হর্সেস, সো দ্য প্রান্সিং স্টিড, হ্যাঁ, ওয়ার হর্সেস, তারা তাকে আকৃষ্ট করে না। নট দ্য পন্ডারাস শিল্ড, যুদ্ধের যে শিল্ড, বর্ম, দ্যাট ডাজন্ট অ্যাট্রাক্ট হিম, মানে হি ইজ নট অ্যাট্রাক্টেড অর ইন্টারেস্টেড ইন ওয়ার-লাইক থিংস, হ্যাঁ, ইন chivalry, যেগুলো হচ্ছে প্রাইমারি থিমস অফ অগাস্টিনিজম। হ্যাঁ, নর ডাজ দ্য হ্যাকড হেলমেট অ্যাট্রাক্ট হিম, যে ওয়ার হেলমেট যেটা মাথায় প্রোটেক্টিভ গিয়ার, সেটাও তাকে অ্যাট্রাক্ট করে না। নট দ্য ডাস্টি ফিল্ড, দ্য ডাস্টি ফিল্ড মানে দ্য ব্যাটেল ফিল্ড, যেখানে যুদ্ধটা হয়, এগুলো কোনোটাই তাকে টানে না। কি টানে? বাট দ্য সফট জয়েস অফ লাক্সারি অ্যান্ড ইজ, দ্য পার্পল ভেস্টস অ্যান্ড ফ্লাওয়ারি গার্ল্যান্ডস প্লিজড। হ্যাঁ, সো সফট জয়েস অফ লাক্সারি অ্যান্ড ইজ, এই যে লাক্সারি, ইজ, এই যে আরাম করে নিজের আলগা ছন্দে জীবনটাকে বইয়ে নিয়ে যাচ্ছে, ইনটক্সিকেটেড থাকছে, ইজ পার্টিসিপেটিং ইন অ্যাবান্ডেন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্সেস উইথ পিপল, এই অবস্থায় যে তার সময়টাকে গাবিয়ে দিচ্ছে, সেইরকম লোকের এগুলোই সব পছন্দ আর কি। হ্যাঁ, পার্পল ভেস্টস অ্যান্ড ফ্লাওয়ারি গার্ল্যান্ডস প্লিজড। প্রথমত ভেস্ট তো আমাদের একটা কাপড় বটে, মানে একদম ইটস কাইন্ড অফ মানে সেরকম আর কি, মানে যে এক ধরনের পোশাক। এবার সেই সময়ের ভেস্টস উড হ্যাভ মেন্ট সাম কাইন্ড অফ অ্যান আন্ডার গার্মেন্ট। তো আমাদের ভেস্টও স্যান্ডো গেঞ্জি যেটাকে বলা হয় চলতি কথায়, সেগুলো আন্ডার গার্মেন্ট। এখানের সময় ভেস্ট যদিও স্যান্ডো গেঞ্জির মতো না হলেও দে ওয়ার ডেফিনেটলি undergarments, some kind of. So purple, and then purple colors were also again associated with women. They loved that color. So whom purple vests and flowery garlands pleased. হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বাকাসের পছন্দ। পার্পল ভেস্টস মানে স্পেন্ডিং টাইম ইন কোম্পানি অফ উইমেন, বা ফ্লাওয়ারি গার্ল্যান্ডস, হ্যাঁ, এইসব ফুলের মালা টালা। সো এখানে তারা বলছে স্ট্যান্ড দেন অ্যাসাইড, আই উইল মেক দ্য কাউন্টারফিট, renounce his godhead and confess the cheat. সো এবার বলছি তাহলে তোমরা সরে দাঁড়াও, তোমরা যখন কিছুই করবে না, I'll make the counterfeit, I'll take care of it, I'll attack him and everything, renounce his godhead and confess the cheat। এবং তার এই ফেক ডিভিনিটির বা গডলিনেসের যে মানে এই ভাওতাটা, সেটাকে আমি ভেঙে দেবো। হ্যাঁ, আর মেবি আইল জাস্ট কাট অফ হিজ হেড, এটাও আছে আর কি। হ্যাঁ, অ্যান্ড কনফেস দ্য চিট, এবং তার আসল চেহারাটা সকলের সামনে নিয়ে আসবো, তার ইমমরালিটিকে সবার সামনে প্রকাশ করব, তুলে ধরবো ইত্যাদি। সো দিস ওয়াজ হোয়াট পেন্থিউস ওয়াজ সেইং। আচ্ছা, এরপরেও আরও খানিকটা আছে পেন্থিউসের ডায়ালগ, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 আরও 4 লাইন মতো আছে। তবে আমার ব্যাটারি এবার ক্রিটিক্যালি লো, অনেকক্ষণ চার্জ দিলেও এইটা হু হু করে পড়ছে। আর এইখানটা যেখানে বসে লাইভটা করলে শুনতে পাবে, সেটা আবার চার্জের কাছাকাছি কোথাও ব্যবস্থা নেবে, সেটা না হলে প্রচুর আওয়াজ। তো
তো এই আর কি, সামলাতে পারছি না সব সময়। যাই হোক, মোটামুটি কিছুটা কভার করেছি। সো নেক্সট আবার কাল সকালে একটা করব, করে আমরা আবার এখান থেকে এগোবো। সো লাইনটা মনে রাখো, রিনাউন্স হিজ গড হেড অ্যান্ড কনফেস দ্য চিট, এই লাইন অবধি আমরা করলাম। অ্যান্ড এটা অবভিয়াসলি হি ইজ ডিরাইডিং বাকাস অ্যান্ড এভরিথিং, এই জায়গাটা আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট 4টে লাইনে ওর ডায়ালগটা শেষ হবে, দিয়ে আরও যাচ্ছে, ওইখান থেকে আমরা আর কি শুরু করব। তারপরেই আমাদের ম্যারিনাস ট্রান্সফরমেশনস টু ডলফিনস চলে আসবে আর কি। সেখান থেকে আমরা আবার বাকাসের অংশটা শুরু করতে পারবো আর কি। সো ঠিক আছে, দ্যাট ইজ অল আপাতত। তো নেক্সট আগেন দেখছি কালকে সকালে কখন হয়, 11টা নাগাদ যদি করতে পারি তো করছি। আপাতত এই অবধি করো তোমরা। হ্যাঁ, সেটাই, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আর অবশ্য টাইম বলে না বাবু, এখানে বলেও না, নেটওয়ার্ক প্রবলেম যখন তখনই হচ্ছে। এবার দেখা যাক কতদূর কী হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করে দিই, বুঝলে। তারপরে আমি ভিডিওটা তুলে দিচ্ছি, এই অবধি সবাই আবার করুক, তারপরে আমি কাল সকালে আবার করছি। রাইট? ওকে, চলো তাহলে, টাটা সবাই।